হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুমেধা। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটু অন্য ধরনের রান্না, দুধ পটল। দেখতেই পাচ্ছেন যে পটলটা কিন্তু গোটা গোটাভাবেই মোটামুটি রাখা হয়েছে, দুপাশ দিয়ে হালকাভাবে একটু চিড়ে নেওয়া হয়েছে যাতে সুন্দর মতন নুন হলুদটা মিশে যেতে পারে। আর হ্যাঁ, এবারে নুন হলুদ ভালো করে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণের জন্য। মশলা বলতে আমি নিয়েছি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জিরে, ধনে গুঁড়ো আর হলুদ। এবারে সেটাকে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। আর মশলা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখি সেটা ভালোভাবে মিশতে সাহায্য করে। এবারে কিছুটা পরিমাণ চিনেবাদাম, দুটো কাঁচা লঙ্কা আর খানিকটা আদা নিয়েছি পেস্ট করার জন্য। কড়াইতে তেল গরম করে একে একে পটলগুলো ভেজে নিতে হবে ভালোভাবে। পটলগুলো ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে আবার করে তেল গরম করে ফোড়ন দিয়ে নিতে হবে। সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন যে গুলিয়ে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম ভালোভাবে ভাজা হওয়ার জন্য। এবারে মশলাটা লাল লাল হয়ে ভাজা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। যখন দেখা যাবে ভালো হয়ে ভাজা হয়ে যাওয়ার পর তেলটা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে মশলা কষানো কমপ্লিট। এবারে সেই বেটে রাখা চিনেবাদাম, আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য কিন্তু যদি একটু জল দিয়ে ভালো করে কষাতে হয় তাহলে সেভাবেই কষিয়ে নেবেন, কারণ কম তেলে করতে হলে একটু জল মিশিয়েই কষাতে হয়। আর সাথে আগে দেখতেই পেয়েছেন আমি কিন্তু কষানোর সময় লবণটা সময় মতন দিয়ে নিয়েছি। ভেজে রাখা পটলগুলো কড়াইতে ছেড়ে দেব। তারপর জাল করে রাখা দুধ পরিমাণ মতন দিয়ে দেব। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব ভালো করে ঝোলটা জাল হওয়ার জন্য। আর সাথে দরকার মতন লবণও দিয়ে নেব, যে পরিমাণ আমার স্বাদযুক্ত হওয়া দরকার। এলাচটা নিয়েছি আগে থেকেই। এবারে সেটা গুঁড়ো করে ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল দুধ পটল। আমাদের খুব নর্মাল রান্না করতে গেলে নিরামিষভাবে পটল খেতে ভালো লাগে না, তো আপনারা চাইলে এই প্রিপারেশনটা ট্রাই করতেই পারেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।